নিজের কাজের জন্য 10-এ 4 দেবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিনের দায়িত্ব পালনের বিষয়ে নিজের কাজের প্রসঙ্গে বলেন তিনি। সন্তুষ্ট না, 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। 19 নভেম্বর সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এই ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের বিগত 100 দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা। যা যা করেছি সেটা বাদে আর কিছুই করতে পারি, আমার অতৃপ্তির অনেক জায়গা আছে। তিনি বলেন যে কাজগুলো করতে পারিনি সেটা আমার অভিজ্ঞতার ঘাটতি আছে, হয়তোবা আমার যোগ্যতারও ঘাটতি আছে, কিন্তু বারবার একটা কথা বলি, আমার প্রচেষ্টার ঘাটতি নাই এবং আমি কোনোদিনও সন্তুষ্ট না আমার কাজে। আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য কাজটা সহজ করে দাও, আমি যেন আরো কাজ করতে পারি। 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দেব নিজেকে। আমি বলি আল্লাহ আমার জন্য কাজটা সহজ করে দাও, আরো যেন কাজ করতে পারি। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইনে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। এসব নিয়োগের ফলে যারা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের হয়রানির শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার সহজ হবে বলেও জানান তিনি। কিন্তু বারবার আপনাদের একটা কথা বলি, আমার প্রচেষ্টার ঘাটতি নাই এবং আমি কোনো দিনও সন্তুষ্ট না আমার কাজে। আসিফ নজরুল উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1 সহ বেশ কিছু আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সংশোধনী আনা হয়েছে। তিনি আরও জানান, প্রস্তাবিত সংশোধনীগুলো আগামীকাল উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের জন্য বিধিমালার খসড়া তৈরি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, নিম্ন আদালতের অধিকাংশ বিচারক তাদের সম্পদের বিবরণী মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। উপদেষ্টা পরিষদের সদস্যরাও শিগগিরই তাদের সম্পদের হিসাব জমা দেবেন বলেও জানান আসিফ নজরুল। আমাদের যে উপদেষ্টা পরিষদের আমাদেরও দেওয়ার কথা এবং অ্যাকর্ডিং টু আমরা যে ট্যাক্স বিবরণী দিব না সেটা অনুযায়ী আমরা ডিটেইল জমা দেব। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।